ও আমার প্রিয় ভাইয়েরা, উলামায়ে কেরামদের সাথে দ্বিমত পোষণ করবেন না। ও তাবলীগ ওয়ালারা উলামায়ে কেরামদের সাথে মিলিয়ে থাকেও, ও পীরের মুরিদেরা উলামায়ে হক্কানি রব্বানীদের সাথে মিলিয়ে থাকেও, ও দুনিয়াদারেরা যারা মনে করো আমাকে ঈমানের সাথে মৃত্যু হবে, মৃত্যু হওয়া লাগবে, তারা এই উলামায়ে কেরামদের সাথে মিলিয়ে থাকেও কেন? আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার রাসূল, আপনি আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন, যারা হক্কানি রব্বানি আলেম তারা, যারা জানে তারা, আর যারা জানে না তারা কোনোদিন সমান না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাব কুরআনে কারীমের হককে আদায় করা। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হক ছিল তিনটা, নবীজির হক ছিল তিনটা, এই কোরআনে কারীমের হক পাঁচটা। কোরআনে কারীমের প্রথম হক কোরআনে কারীমের উপরে ঈমান আনা। কোরআনে কারীমের 2 নম্বর হক কোরআনে কারীমকে তিলাওয়াত করা। কোরআনে কারীমের 3 নম্বর হক কোরআনে কারীমকে বুঝা। কোরআনে কারীমের 4 নম্বর হক এই কোরআনে কারীমের উপরে আমল করা। কোরআনে কারীমের 5 নম্বর হক মুসলমানদের ঘরে ঘরে আল্লাহর কোরআনকে পৌঁছাই দাও। ও আমার প্রিয় ভাইয়েরা, এর ব্যাখ্যা করতে গেলে তো অনেক লম্বা সময়ের দরকার হবে, ব্যাখ্যা করার সময় আমার কাছে নেই। কোরআনের উপরে ঈমান আনা, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এটা তো আমার আল্লাহর কালাম, এটা তো আমার আল্লাহর কালাম। আল্লাহর ওলিরা যখন কোরআন করতেন, কোরআনকে খুলতেন তো চিৎকার মারিয়ে বেহুশ হয়ে যাইতেন, হুঁশ থাকতো না। হাদা কালামু রব্বি। আমি সন্দীপের হুজুরকে দেখেছি, আমি কাকরাইলের হযরত মোল্লা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহকে দেখেছি, আমি হাফিজ হুজুর রহমতুল্লাহকে দেখেছি, কোরআন পড়তেন আর 2 চোখ গড়ায় পানি পড়ত। কোরআনে কারীমের প্রথম হক কোরআনে কারীমের উপরে ঈমান আনা। কোরআনে কারীমের 2 নম্বর হক কোরআনে কারীমের তিলাওয়াত করা। কয়জন মুসলমান কোরআনের কারীমের তিলাওয়াত করে? কোরআনে কারীমের 3 নম্বর হক কোরআনে কারীমকে বুঝা। ও আমার প্রিয় ভাইরা, কোরআন তো আমরা তিলাওয়াতই করতে জানি না, বুঝবো কোথায় থেকে? তবে মুহাদ্দিসিন একটা ব্যাখ্যা দিয়েছেন, কেউ যদি কোরআনকে, কোরআনের ঘরকে, কোরআনের পাখিদেরকে যদি সংরক্ষণ করার চেষ্টা করে, কোরআন বুঝার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিন। কোরআনে কারীমের 3 নম্বর হক কোরআনে কারীমকে বুঝা। কোরআনে কারীমের 4 নম্বর হক আল্লাহর কোরআনের উপরে আমল করা। কোরআনে কারীমের 5 নম্বর হক মুসলমানদের ঘরে ঘরে আল্লাহর কোরআনকে পৌঁছায় দেওয়া। ওয়ালা লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন। উলামায়ে হক্কানি রব্বানীদের হককে আদায় করা। আজ তো উলামাদের থেকে আমরা আলাদা হয়ে গেছি। ও আমার প্রিয় ভাইয়েরা, রাসূল ছিলেন নাই, সাহাবারা ছিলেন নাই, তাবিনরা ছিলেন নাই, তবে তাবিনরা ছিলেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন ছিলেন, তারা নাই। আগের জামানার উলামায়ে হক্কানি রব্বানীরা ছিলেন, তারা নাই। আমরা যাদের সামনে আছি, যাদের থেকে আমরা দ্বীন শিখতে পারতেছি, তারাই এখন আমাদের জন্য রাসূলের জামানার সাহাবীদের মতো। ও আমার প্রিয় ভাইয়েরা, উলামায়ে কেরামদের সাথে দ্বিমত পোষণ করবেন না। ও তাবলীগ ওয়ালারা উলামায়ে কেরামদের সাথে মিলিয়ে থাকেও, ও পীরের মুরিদেরা উলামায়ে হক্কানি রব্বানীদের সাথে মিলিয়ে থাকেও, ও দুনিয়াদারেরা যারা মনে করো আমাকে ঈমানের সাথে মৃত্যু হবে, মৃত্যু হওয়া লাগবে, তারা এই উলামায়ে কেরামদের সাথে মিলিয়ে থাকেও কেন? আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার রাসূল, আপনি আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন, যারা হক্কানি রব্বানি আলেম তারা, যারা জানে তারা, আর যারা জানে না তারা কোনোদিন সমান না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কোরআনে কারীমের আরেক জায়গাতে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
আপনি 100 পীরদের মুরিদ হয়েছেন, আপনার কথা কিন্তু কোরআন শরীফে নাই। আপনি 100 চিল্লা দিছেন, আপনার কথাও কোরআন শরীফে নাই। কোরআন কি বলছে, আল্লাহ কি বলেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চিত আল্লাহর বান্দাগণের মধ্যে আলেমগণই আল্লাহকে বেশি ভয় করে। ও আমার বান্দারা, তোমরা যদি কিছু না জানো, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো আলেমদেরকে জিজ্ঞাসা করিয়ে আমল করো। তো কেন উলামায়ে কেরামদেরকে মানতে আপনার কষ্ট? আল্লাহর হুকুম মানতে আপনার কেন কষ্ট? রাসূলও বলেছেন, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের ইমাম যারা আছে, রাহবর যারা আছে, মুসলমানদের পথ প্রদর্শক যারা আছে, উলামায়ে হক্কানি রব্বানি যারা আছে, তাদের সাথে খায়ের খাহি করার নাম দিন। উলামায়ে হক্কানি রব্বানিদের হক কয়টা জানেন? শুধু 2টা, আসসামু ওয়াত তাআ, আসসামু ওয়াত তাআ। তারা যেটা বলবেন সেটাকে মনোযোগ দিয়ে শুনবো, মন দিয়ে সেটার উপরে আমল করব। বলেন কোন একজন আলেম আপনাকে কোনোদিন এই ওয়াজ করছে আজকের থেকে মিথ্যা বলা শুরু করবেন, চুরি করা শুরু করবেন, ডাকাতি করবেন, মদ খাইবেন, জুয়া খেলবেন, এরকম ওয়াজ কোনো মৌলবী করছে? বললে রে ইমাম সাহেব রাখবেন না খেদাইবেন? আমার ভাষা বুঝেন না? রাখবেন না খেদাইবেন? আল্লাহ তাআলা বলেন, রাসূলও বলেন, উলামায়ে হক্কানি রব্বানি সম্পর্কে এই কথা আসছে, আসসামু ওয়াত তাআ, আসসামু ওয়াত তাআ। তাদের কথাকে শোনা, তাদের কথাকে মানা। এরপরে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কয় মিনিট আছে দাদা? মাগরিবের যে কথা জিজ্ঞাসা, আমি 3 মিনিট পরেই ছাড়িয়ে দেবো, ইস্তিনজারও দরকার।